তো জানি না, বুঝতে পারছি না কিভাবে ভিডিওটা শুরু করব। তো তোমরা কিভাবে নেবে, তো প্লিজ আমাকে একটু সুযোগ দাও ভালো হওয়ার জন্য। মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? আমারও সেরকম, আমি ভুল পথে যাচ্ছিলাম, এতদিন করে এসেছি। তো এখন বুঝতে পারছি যে আমি ভুল করছিলাম, কিন্তু এখন আর ভুল সেই জিনিসটা করব না। তো আমাদের মাঝে এরকম প্ল্যাটফর্মে কেউ ছিল না যে আমাদেরকে একটু গাইড করবে বা কিছু, এরকম একজন বড় দিদি হিসাবে কেউ ছিল না সত্যি। তো তার জন্য আমরা এত মানে করে যাচ্ছিলাম আর কি। এখন যেহেতু আমাদের জন্য একটা সুন্দর সঙ্গীতা জানা দিদি ভাই এসছে আমাদেরকে। তা পূজা ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, তুমি কি এমন করেছো যে তোমাকে এই সোশ্যাল মিডিয়ায় সবার সামনে এসে ক্ষমা চাইতে হচ্ছে? তুমি তো ভিডিওই বানাতে, তা এমন কি ভিডিও বানাতে? আচ্ছা একবার দেখে নি তুমি কি ভিডিও বানাতে। ছেলের তো একটু ভালো করে মেকআপ না করলে হয় না? হ্যাঁ, এই বাল ঢোকে না বাড়িতে, পারলে তো বলবে। চলো জামাটা আজ 15 দিন। ও, এইবার বুঝলাম যে তুমি কি ভিডিও বানাতে, যার জন্য তোমাকে অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডাম দিয়েছে, এতখানি দিয়েছে, তাই না? তা একটা কথা না বলে পাচ্ছি না, তুমি কি ন্যাকা? তুমি কি কিচ্ছু বোঝো না যে তুমি কি রকম ভিডিও বানাচ্ছ, তোমার ভিউজ কি জন্য আসছে, তোমার ট্যালেন্ট ঠিক কোথায় কোথায় পড়ে আছে তুমি জানো না? বুঝতে পারোনি? তুমি কচি খুকি নাকি যে তোমাকে আরেকজনকে এসে দেখিয়ে দিতে হচ্ছে, তারপর তুমি বুঝতে পারছো যে তুমি কি অন্যায় করেছো, কি ভুল করেছো? তোমার পথ দেখাবার এতদিন কেউ লোক আসেনি কেন? ওই যে ছোট ছোট চোখ দুটো কি জন্য আছে? চোখ দুটো দিয়ে দেখতে না? কিছুই না, নিজে আয়নার সামনে দাঁড়ালেই তো আয়না তোমাকে দেখিয়ে দিত তোমার এই চেহারাটা কি। তার জন্য আর একজনকে প্রয়োজন ছিল যে তোমাকে কেন এতদিন কেউ প্ল্যাটফর্মে ডাকেনি, কেন এই প্ল্যাটফর্মে কেউ কিছু বলেনি? আরে ভাই, তোদের জন্য একটা আলাদা সাইট আছে, সেখানে তোরা এইগুলো করতে পারিস খুললাম খুল্লা, কেউ কিচ্ছু তোদের বলবে না। এখানে কেন বাবা, এখানে কেন বিরক্ত করছিস? একটা সুন্দর ফেসবুক প্ল্যাটফর্ম দিয়েছে আমাদের, যারা আমরা ঘরে থাকি তাদের জন্য ভিডিও বানাবার, কেন তোরা ওই সব সাইডের জিনিস সেখানে এসে ঢালছিস? তো বাধ্য হয়ে তোদের তো খেতেই হতো না। আচ্ছা আর একটা কথা, তা সঙ্গীতা ম্যাডাম তোদেরকে বোঝাবার পর তুই কি বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা তারপর তুই ভিডিওগুলো কিরকম বানাচ্ছিস সেটা একবার দেখে নি, চল। কে কে চেনো এটা, কে কি নামে চেনো তো অবশ্যই কমেন্ট করো। তুই কিন্তু পুরো শুধরাসনি, তুই কিন্তু একই আছিস, শুধু একটু সুযোগ পেলেই আবার তুই দম দমাকার ওই বাতাবি লেবু দুটো সবার সামনে পেশ করবি। তুই বললি যে তুই এতদিন বুঝতে পারিসনি যে কোনটা ভুল কোনটা ঠিক, তা সেটা যখন এখন বুঝেছিস, তাহলে এই যে জামার ভিতরে একটা কিছু পরতে হয়, এই যে বড় বড় বাতাবি লেবুগুলো রয়েছে সেগুলোকে ঢাকনা দেওয়ার জন্য একটা পরতে হয়, তো সেটা তুই বোধহয় পরতে ভুলে গেছিলিস। আচ্ছা আচ্ছা, পেটটা চলবে কি করে সেটাও তো দেখতে হবে। ভুল তো মানুষ মাত্রই করে, কিন্তু পেট পেট তো আর কথা শুনবে না, তাকে তো চালাবার জন্য যে করে হোক, এই যে ট্যালেন্ট দিয়েছে ভগবান আমাদের নারী শরীর, সেই ট্যালেন্টকে তো এইভাবে বাজারে বিক্রি না করলে এইটা আসবে না, তাই না? তাহলে তুই কিছুই শুধরাসনি, তোর ভুল এখনো কিছুই বুঝতে পারিসনি। তো ঠিক আছে, এইরকম চালাতে হঠাৎ করে একদিন আবার খুলে যাবে, তাই না? তাহলে তার জন্য আরো বড় কিছু, এই যে এত বড় বড় পাওয়া যায়
পুজোর সময় যে প্যান্ডেল করে যা দিয়ে, সেই সব অপেক্ষা করছে। অপেক্ষা কর, অপেক্ষা কর, আরো অনেক কিছু পাবি। টাটা।